ওয়েলকাম ভিউয়ার্স, নতুন একটা প্লেলিস্ট শুরু করা হচ্ছে যেটা হচ্ছে ইমেজ প্রসেসিং। তো ইমেজ প্রসেসিং শুরু করতে গেলে আমাদের যে বেসিক ক্লাসটা করতে হয়, যে ইমেজ কি, ইমেজ প্রসেসিং শিখে আমাদের কি লাভ, আজকে সেই জায়গাটা দেখবো। সাথে সাথে একটা ইমেজের কিছু প্যারামিটার আজকে আমরা দেখবো। তো শুরু করা যাক, ইন্ট্রোটা দেখে নাও, তারপরে শুরু করছি। দেখো, ইমেজ প্রসেস এই কথাটার মানে থেকেই যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কাছে একটা স্টিল ইমেজ আসবে, সেই ইমেজটাকে আমরা প্রসেস করব। মানে তার বিভিন্ন প্যারামিটার, মানে কালার, হাইট, উইথ, আরও অনেকগুলো প্যারামিটার থাকে, সেগুলো শুরুতেই বলছি না, সেগুলো আমরা প্রসেস করব। এবার প্রশ্নটা হচ্ছে, শুধু কি আমরা ইমেজকেই প্রসেস করব? না, ইমেজের সাথে সাথে আমরা ভিডিও প্রসেস করব। ইমেজ আর ভিডিওর মাঝখানে কি রিলেশন, সেটাও আমরা আজকে দেখব। এবার দেখো, ইমেজ প্রসেসিং শিখে আমাদের কি লাগবে, কোথায় কাজে লাগবে। একটা জিনিস যে আমরা শিখবো, আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কোথায় কাজে লাগবে সেটা জানা কিন্তু খুব দরকার। তো সেটার জন্য ইমেজ প্রসেসিং দিয়ে আমরা কি করতে পারি সেটা আগে দেখে নিই, তারপর আমরা অ্যাপ্লিকেশনটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেটা ইমেজ প্রসেসিং এর সবচেয়ে সুবিধার জায়গা, সেটা হলো অটোমেটিক প্রসেসিং। মানে একটা ইমেজকে প্রসেস করতে গেলে যে অ্যালগোরিদমগুলো লাগে, সেগুলো যদি আমরা একবার অ্যাপ্লাই করে দিই, তাহলে সেটা অটোমেটিক্যালি প্রসেস হবে। তারপর আছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে তার ফিজিক্যাল যে প্যারামিটারগুলো আছে, তার ব্রাইটনেস, তার কন্ট্রাস্ট, কতটা পরিমাণ ব্লার আছে, গসিয়ান ব্লার দিতে হবে কিনা, তার আউটলাইন মানে কন্ট্রোর অ্যানালিসিস যেটা আছে সেগুলো হবে। আরও একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে অ্যানালিসিস। এই ম্যানিপুলেশনগুলো হয়ে যাওয়ার পর যেগুলো আমরা করব, তার মেন উদ্দেশ্য কিন্তু অ্যানালিসিস করা। অ্যানালিসিস যেটা ব্যাপার সেটা হলো যে এই প্যারামিটারগুলোকে নিয়ে আমরা এত ঘাঁটছি কেন, এত ম্যানিপুলেশন করছি কেন, কিছু অ্যানালিসিস করতে হবে। মানে একটা প্যারামিটার আমরা নিলাম, নিয়ে সেটাকে চেঞ্জ করলাম, করে আমরা কিছু জিনিস দেখতে চাইছি। যেমন একটা ছবির মধ্যে কতগুলো কয়েন আছে বা কতগুলো গাড়ি আছে, এগুলো যদি দেখতে হয়, তার কিছু জিনিস যেমন আমাদেরকে অটোমেটিক প্রসেসিংয়ে ফেলতে হবে, ম্যানিপুলেশন করতে হবে, তারপর অ্যানালিসিসও করতে হবে। আর ইন্টারপ্রিটেশন মানে ছবিটাকে রিড করা, বোঝা, তার মধ্যে প্যারামিটারগুলোকে আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা। এইবার আমরা যেটা মেইন, যেটা আমাদের যে কোনো কিছু শিখতে গেলে যেটা আমি অলওয়েজ বলি, কেন শিখবো। ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় জায়গা হলো কেন। যদি কেনটা বুঝে যায়, তাহলে ইঞ্জিনিয়ারিংটা খুব সহজের জায়গা। মানে সেখানে কোনো জায়গায় মনে হবে না যে কঠিন লাগছে বা শিখবো না। তো ইমেজ প্রসেসিংয়ের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন যেটা আজকে, সেটা হচ্ছে টেলিভিশনে। দেখতেই পাচ্ছ, ভিএফএক্স হচ্ছে, ডিফেক্স হচ্ছে, মানে তোমার একটা মুখের ছবি নিয়ে একটা কোনো ফিল্ম স্টারের মুখের ওপর বসিয়ে দেওয়া হচ্ছে, বা তোমার বডি স্ট্রাকচার নিয়ে অন্য কারোর ফেসের সঙ্গে সোয়াপ করা হচ্ছে। এগুলো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইমেজ প্রসেসিং অ্যাপ্লাই করে প্রচুর ইউজ করা হয়। তারপর হচ্ছে ফটোগ্রাফি। ইমেজ সোয়াপ বা ইমেজ প্রসেসিংয়ের একটা বড় জায়গা হচ্ছে ফটোগ্রাফিতে। মানে আমি যে বললাম ডিফেক্টস বা ফেস সোয়াপ করা বা বডি সোয়াপ করা, এগুলো ফটোগ্রাফির একটা পার্ট, যেটা ইমেজ প্রসেসিং দিয়েই করা হয়। বিভিন্ন সফটওয়্যারে হয়, যেমন অ্যাডোবি ফটোশপ বা ক্যানভা, যেখানেই যেটা করো সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসিংগুলোই চলে। এবার হলো রোবোটিক্স। আজকের টেসলা নিয়ে সবাই খুব মানে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং বা খুব ইন্টারেস্ট প্রকাশ করে, যে গাড়িটা চলছে কিভাবে, রোডকে কি করে অ্যানালিসিস করছে, রোডের যে লাইনটা সেটা দেখেই কি যাচ্ছে নাকি অন্য কোনো প্রসেস আছে, সিগন্যালগুলো কি করে অ্যানালিসিস করছে। তো গাড়িটা তো পুরোটাই একটা রোবট, ও যে অ্যানালিসিসগুলো করছে কিভাবে করছে আমরা ফিউচারে দেখব। রিমোট সেন্সিং, আমাদের ট্রাফিক লাইট কন্ট্রোল বা টেসলার যে কথাটা বললাম, তার যে সেন্সিংগুলো হয় সেগুলো কিভাবে হয়, সেটাও কিন্তু ইমেজ প্রসেসিং দিয়ে হয়। বা আমরা যে অনেকগুলো গাড়ি দেখি, যে আমরা কোনো রোড ম্যাপ দিয়ে দিলাম, সেই রোড ম্যাপটা অ্যানালিসিস করে চললো। বা আমরা ক্যামেরায় যখন ছবি তুলি, একটা ভি শেপ দেখায় আঙুল দিয়ে, তাতে ছবি উঠে যায়, কিভাবে হয়, এইগুলো কিন্তু সেন্সারের ওপর রিমোট সেন্সিং করে করা হয়। তারপর হলো মেডিকেল ডায়াগনোসিস। আজকের প্রচুর মার্কেটে অ্যাপ আছে, যে অ্যাপগুলোতে ধরে নাও তোমার এক্সরের কপি আপলোড করা হলো বা ইসিজি রিপোর্ট আপলোড করা হলো, সে কিন্তু অ্যানালিসিস করে বলে দিতে পারে যে রোগীটার কি ধরনের রোগ হয়েছে, কোন স্টেজে আছে, বা আদৌ সেই রোগটা হয়েছে কি হয়নি, এই ডিটেকশনটা, বা তার কি ওষুধ খাওয়া দরকার, কি ডায়েটে থাকতে হবে, সবটার কিন্তু প্রিলিমিনারি জায়গা হচ্ছে ইমেজকে প্রসেস করে। ইমেজ প্রসেসিংয়ে যেটা সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। মানে ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশনে কি করা হয়, এতগুলো গাড়ি ঢুকছে, এতগুলো গাড়ি বেরোচ্ছে, এত পরিমাণ প্রোডাকশন হচ্ছে, বা আমরা যে বলি যে রিজেকশন, কিউসি ইঞ্জিনিয়াররা যেটা করে, কোয়ালিটি কন্ট্রোল, তারা করে কি, একটা ফিজিক্যাল প্যারামিটারে কি কি ফল্টিজ আসছে সেগুলো দেখে সেগুলোকে রিজেকশন করে বা অ্যাকসেপ্টেন্স দেয়। তো এই কাজটা যদি আমরা অটোমেটিক্যালি করতে হয়, সেখানে আমাদের ইমেজ প্রসেসিং কিন্তু সবচেয়ে বড় টুলস। এইবার এতক্ষণ ধরে ইমেজ প্রসেসিং, ইমেজ অ্যানালিসিস, ভিডিও, অনেক কথা শিখলাম, কিন্তু যেটা আমাদের জানতে হবে যে একটা ফটো আর একটা ইমেজের মধ্যে কি মিল, কিভাবে দুটোর রিলেশন বিল্ড করা যায়। আমরা এই মাউস পয়েন্টারে যদি এই অ্যারোটাকে ফলো করি, এটা হলো একটা ইমেজের উইথ, আর এটা হলো একটা ইমেজের হাইট। এটা সবাই জানে, এক্স আর ওয়াই অ্যাক্সিস বেসিসে হয়।
এইবার এই দুটো যদি রেশিও অ্যানালিসিস করি তাহলে রেশিও অনুযায়ী এটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। যেমন আমরা একটা টিভি বা মনিটর কেনার সময় দেখেছি, আমরা দেখি 4:3, 16:9, ভিডিও ডাউনলোড করার সময় এগুলো দেখি। আমার কিছু কিছু মনিটর আমরা দেখি 1:1, 1:1 মানে স্কোয়ার টাইপ মনিটর, 16:9 আর 4:3 মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টাইপের মনিটর, মানে চওড়ায় একটু বড়, আর 1:1 হলে পুরোটাই চৌকো স্কোয়ার। এবার একটা ফটো কি করে ডেভেলপ হয়? একটা ফটো হচ্ছে অনেকগুলো লাইটের কম্বিনেশন। এই ছোট্ট ছোট্ট লাইটগুলোকে বলা হয় পিক্সেল। মানে আমরা ডিসপ্লেতে যেটা দেখছি এখন ভিডিওতে, এর মধ্যে যদি ভিডিও রেজলিউশন হয় 1080x720, তার মানে উইথে 1080 খানা এলইডি জ্বলছে এবং হাইটে 720 খানা। এই প্রত্যেকটা লাইটের জ্বলা নেভার কম্বিনেশনে তৈরি হয় একটা ইমেজ। আর একটা ইমেজ যদি স্টিল আমরা দেখি, সেটা আমাদের কাছে কিন্তু একটা স্টিল ফ্রেম, স্টিল ইমেজ হয়। যদি আমাদের ব্রেনে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগের সময়ের একটার বেশি জিনিস আমরা দেখে নিই, সেটা আমাদের কাছে মুভিং মনে হয়। সেই রকম অনেকগুলো ইমেজ, মোর দ্যান 10 ইমেজ যদি 1 সেকেন্ডে আমাদের ব্রেনের সামনে থেকে যায়, অর্থাৎ চোখে দেখি ইমেজগুলোকে, সেটা যদি আমাদের ব্রেন প্রসেস করে, তখন আমাদের ব্যাপারটা মুভিং মনে হয়। এই যে আমরা বলি 20 FPS, 25 FPS, 30 FPS, 60 FPS, মানে 60 ফ্রেম পার সেকেন্ড। এই যে প্রত্যেকটা এক একটা ছবি আমরা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে এক একটা ফ্রেম। এই 60খানা ফ্রেম যদি অ্যাট এ টাইম আমাদের চোখের সামনে থেকে চলে যায়, সেটা হলো একটা ভিডিও ফরমেশন। আর এই যদি 60খানা যায় তখন আমরা বলি 60 FPS, যদি 25খানা যায় বলি 25 FPS। তাহলে স্টিল আর ভিডিওর মাঝখানে রিলেশনটা বোঝা গেল। ভিডিও হচ্ছে কালেকশন অফ স্টিল ফ্রেমস, যেটা একটা টাইম পিরিয়ডের মধ্যে কুইক পাস থ্রু করে যায়। যখন আমরা লাইটের কথা বললামই, সেখানে একটা প্যারামিটার আমাদের কাছে চলে আসে যেটাকে বলা হয় কালার। বিষয়টা কিরকম? আমরা যে স্ক্রিনে ল্যাপটপ, মোবাইল বা টিভিতে যেভাবেই আমার ভিডিওটা দেখছো, এখন যেটা দেখছো সেটা হলো ডিজিটাল কালার। ডিজিটাল মানে কি? যেটা সফট কপিতে আছে, আমরা ফিজিক্যালি এর অ্যাপিয়ারেন্স ফিল করতে পারছি না, টাচ করতে পারছি না, সেটা হলো ডিজিটাল কালার। আর এই ডিজিটাল কালার তৈরি হয় RGB দিয়ে, অর্থাৎ রেড, গ্রিন আর ব্লু। আর প্রিন্টেবল মানে আমাদের যে কাগজগুলো প্রিন্ট হয়ে আসে, আমরা যে বই খাতা প্রিন্ট করি বা কোনো জিনিস কিনলে তার সঙ্গে যে ম্যানুয়াল আসে, সেই কাগজে প্রিন্ট হয়ে আসা জিনিসটা হচ্ছে প্রিন্টেবল কালারে হয়। সেই প্রিন্টেবল কালার হচ্ছে 4টে, CMYK, অর্থাৎ সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। হোপফুলি তোমরা নেক্সট ভিডিওগুলো দেখবে, এবং নেক্সট ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা লাইভ কিছু ফটো ভিডিও নিয়ে কাজ করবো। সেটা হতে পারে আমাদের ডাউনলোড করা ছবি, হতে পারে কোনো CCTVর ফুটেজ, হতে পারে কোনো রেকর্ডের ভিডিও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওটাতে দেখা হচ্ছে। চলো টাটা, ভালো থাকো।